আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা আমাদের নতুন একটা ভিডিওতে। আজকে আমি সেটার ও হ্যাচার আলাদা 3600 সেটার কোয়েল পাখির ক্ষেত্রে এবং হাঁস মুরগির ক্ষেত্রে 1200। তো আমি কোয়েল পাখি নিয়ে কথা বলবো আজকে। কোয়েল পাখি 3600 সেটার এবং 1800 হ্যাচার, দুইটাই আলাদা আলাদা। সেটার ও হ্যাচার আলাদা যারা খুঁজেন তাদের জন্য এই ভিডিওটা। 3600 সেটার ও 1800 হ্যাচার, এর মানে আপনি 7 দিন পর পর 1800 করে ডিম বসাতে পারবেন কোয়েল পাখির ক্ষেত্রে। দুইটা হচ্ছে ফুল অটোমেটিক, 100% অটোমেটিক, যা সুবিধা সব এই দুটোর মধ্যে আছে। দেখতে পাচ্ছেন সেটার আর হ্যাচার একই রকম বডির হাইট, অথচ সেটারটা 3600, হ্যাচারটা 1800। আমরা কিভাবে বানাইছি এর বিস্তারিত তুলে ধরবো, আশা করি পুরো ভিডিওটা দেখবেন। এইটা হচ্ছে আমাদের সেটার, এইটা সেটার 3600 ক্যাপাসিটি সেটার কোয়েল পাখির ক্ষেত্রে। সেটারের অর্থ হচ্ছে বাচ্চা ফোটার 3 দিন আগ পর্যন্ত যেখানে ডিমটা টার্নিং করে, অর্থাৎ যেখানে ডিমটা ঘুরে তা দেয়, এটাকে আমরা সেটার বলি। এখানে কিন্তু বাচ্চা ফুটবে না, এটা শুধু সেটার। এখানে 14 দিন থাকবে। কোয়েল পাখির ক্ষেত্রে বাচ্চা ফুটে 17 দিনে, 14 দিন থাকবে এই সেটারে। এই সেটারটা আমরা কিভাবে বানাইছি এবং কি দিয়ে বানাইছি এটা পুরো ভিডিওতে থাকবে ইনশাল্লাহ। এটা হচ্ছে বডিটা হচ্ছে মেলামাইন বোর্ডের, আমরা সুপার মেলামাইন বোর্ড দিয়ে করছি। এখানে একটা স্বচ্ছ গ্লাস আছে এবং চতুর্দিকে থাইঅ্যাঙ্গেল কভার করা, এবং কন্ট্রোলার হিসেবে আমরা এক্সএম 18 ডুয়েল সার্কিট অরিজিনাল ভালো মানের কন্ট্রোলার। আর এটা আর্দ্রতার জন্য যে পানি সরবরাহ করা হয়, এটা অটোমেটিক পানি সরবরাহ করবে, এখানে থাকবে, এটা রিজার্ভ হিসাবে। তো আমরা ভিতরের অংশটা দেখি। এটা হচ্ছে ভিতরের অংশ। এখানে এটা হচ্ছে ট্রে, এরকম 36টা ট্রে আছে, 99 ডিমের 36টা ট্রে আছে। এখানে আপনি এইটা হচ্ছে নির্দিষ্ট সময় পর পর টার্নিং করবে। এখন যেমন সামনে হালানো আছে, আবার একটু সময় পর পিছনে যাবে, এটাকে বলা হয় সেটার। তা আমরা এটা একটু অন করে দেখব এটার কার্যক্রম কি, কিভাবে আমরা করছি। এখানে আর্দ্রতার জন্য পানির যে সরবরাহ, এই পাইপের মাধ্যমে পানি যাবে। এখানে ওয়াটার লেভেল সিস্টেম এবং আমাদের এখানে আর্দ্রতা তৈরির ডিভাইস আছে। এই ডিভাইস দিয়ে অটোমেটিকভাবে আর্দ্রতা তৈরি হবে। আমরা এখানে লাইন দিয়ে দেখব যে এটা আসলে কিভাবে কাজ করে। এটা হচ্ছে 220 লাইনে চলে, বাসাবাড়ির যে কোনো কারেন্টে চলবে এটা। এখানে আমরা প্লাগ ইন করলাম, এখানে পাওয়ার চলে আসলো। যেহেতু এখন টেম্পারেচার অনেক বেশি, এখানে আমাদের সেট তাপমাত্রা 37.7 এবং উপরে কিন্তু প্লাস দেখাচ্ছে, অর্থাৎ বেশি আছে। এই জন্য ভিতরে আমাদের হিটিং সিস্টেমটা চলতেছে না। এখানে ফ্যান আছে, ফ্যানের জন্য একটা সুইচ আছে। এটা হচ্ছে আর্দ্রতা তৈরির ডিভাইস। এটা আমরা পানিতে দিব যখন আর্দ্রতার প্রয়োজন হবে। এখন কিন্তু আর্দ্রতা বেশি আছে, আমাদের যা দরকার বর্ষাকালে আমাদের আবহাওয়ায় আর্দ্রতা বেশি থাকে। এটা হচ্ছে সেটার। এই সেটারটা হচ্ছে নির্দিষ্ট সময় পর পর ঘুরবে। এটা আমরা ম্যানুয়ালি বাটন প্রেস করে একটু ঘুরায় দেখাই। আমরা যখন ডিম ঢুকাবো অথবা বের করব তখন কিন্তু আমাদের এটা ঘোরানোর প্রয়োজন হয়। এই যে আপ বাটনটা প্রেস করে ধরে আসছে, এটা কিন্তু ঘুরবে অটোমেটিক ভাবে। নির্দিষ্ট সময় পর পর একবার পিছনে যাবে, একবার সামনে আসবে। এটাই হচ্ছে এটার কাজ। আর ফ্যানটা হচ্ছে তাপটাকে সব জায়গায় ছড়াই দিবে ফ্যানের বাতাসের। এটা সম্পূর্ণ অটোমেটিক, যখন যেটা প্রয়োজন অটোমেটিক ভাবে নিয়ে নেবে। আর পানির প্রয়োজন হলেও এটা অটোমেটিক ভাবে পানিটা সরবরাহ করবে। এটা হলো সেটার। সেটার হ্যাচার কি জিনিস অনেকেই জানতে চান, এই ভিডিওটা দেখলে বুঝতে পারবে। এই যে ওই পাশে চলে গেল, আবার নির্দিষ্ট সময় পর আবার সামনে আসবে। এটা অটোমেটিকলি করবে। কিন্তু আমি দেখানোর ক্ষেত্রে যে টেম্পারেচার কমে গেল, আপনার লাইটগুলো অন হয়ে গেল, এটা সম্পূর্ণ অটোমেটিক, যখন যেটা প্রয়োজন অটোমেটিক ভাবে নেবে। তো সেটার কি এটা বুঝতে পারছেন। এখন আমরা দেখব হ্যাচারটা। এটা হচ্ছে সেটার, আমরা এবার দেখব হ্যাচার। এখানে 3600 ক্যাপাসিটির সেটার। আর আপনার হ্যাচারটা যতগুলো ডিম ধরে ঠিক অতগুলো ডিম আপনি একবারে দিতে পারবেন। হ্যাচারটা যেহেতু আমরা নিচ্ছি 1800 ডিমের, তাই আপনি 1800 করে ডিম দিতে পারবেন। এটাও তাই, বডিটা মেলামাইন বোর্ডের, কন্ট্রোলার হিসেবে এক্সএম 18। এটারও তো পানির ব্যবস্থা আছে। এটাতে শুধু একটা নেই, ডিমটা ঘুরবে না।
এটাতে শুধু ডিমটা ঘুরবে না, ডিমটা এটা স্থিরভাবে থাকবে। এগুলোকে বলে হ্যাচার ট্রে। এগুলোতে ডিমগুলো জাস্ট শোয়া রাখবো, এখানে বিছায় রাখতে হবে, এখানে কোনো লাড়াচাড়া করবে না। সেটার ও হ্যাচারের পার্থক্য হচ্ছে এখানে ডিমটা ঘুরবে না, প্লাস তাপ আর্দ্রতা কিছুটা ভিন্নতা আছে। তাপ একটু কম লাগে হ্যাচারে, আর্দ্রতা একটু বেশি লাগে। আর্দ্রতাটা মেইন। হ্যাচারে আর্দ্রতা নির্দিষ্ট পরিমাণ আর্দ্রতা সবসময় বজায় রাখতে হয়, নাহলে ঠিক মতো আপনি ডিম থেকে বাচ্চা পাবেন না। আর অনেকেই যারা অটোমেটিক ভাবে পানি সরবরাহ করে না, সেক্ষেত্রে বারবার দরজা খুলে খুলে পানি দেওয়া লাগে। সেক্ষেত্রে তাপ আর্দ্রতা বেরিয়ে যায়, আবার বাড়ে আবার কমে, এভাবে করে। সেক্ষেত্রে হ্যাচিং রেটে সমস্যা হয়। আমাদের এখানে পানিটা যেহেতু অটোমেটিক সরবরাহ করে, এই ড্রামে পানি থাকবে, পানি কমে গেলে আবার আমরা ড্রামে দিয়ে দিব, অর্থাৎ দরজা আপনাকে খুলতে হবে না। এটাও 100% অটোমেটিক। এখানে শুধু ডিমটা ঘুরবে না, বাকি সব কিছু অটোমেটিক। এখানে ডিমটা টোটালে স্থিরভাবে থাকবে, কোনো লাড়াচাড়া করবে না। এখন যেহেতু বাইরের টেম্পারেচার বেশি, তাই মেশিনেও টেম্পারেচার বেশি দেখাচ্ছে, এই জন্য এটা লাইটগুলো আমাদের জ্বলতেছে না। এরকম ধরনের হ্যাচার এবং সেটার আপনারা যদি আলাদা নিতে চান যোগাযোগ করবেন। এই দুইটা নরসিং দিতে যাবে। আপনাদের এরকম ধরনের ইনকিউবেটর প্রয়োজনে যোগাযোগ করবেন। আমরা কুরিয়ার সার্ভিসে সারা বাংলাদেশে এগুলো সরবরাহ করে থাকি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।